বড় হয়েছি, ওখানে 8 পর্যন্ত পড়েছি। এই রামগঞ্জের বাজারে অনেক লাইব্রেরিতে এসেছি, বই কিনেছি। পরবর্তীতে ঢাকায় পড়তে চলে গেছি, কিন্তু রামগঞ্জের মানুষের প্রতি আমার শ্রদ্ধা আছে, মুরব্বীদের প্রতি শ্রদ্ধা আছে, এবং আমার যারা সহযোদ্ধা ছিলেন এই আন্দোলনে তাদের প্রতি আমার সলিডারিটি, সংহতি আছে। আমি বলতে চাই, রামগঞ্জ নয়, শুধু লক্ষ্মীপুর সহ এই বৃহত্তর নোয়াখালী অঞ্চলে শেখ হাসিনার তথাকথিত উন্নয়ন প্রকল্প, যে উন্নয়ন প্রকল্পে গণতন্ত্র ছিল না, বাক স্বাধীনতা ছিল না, সেই উন্নয়ন প্রকল্প নয়, বরং সত্যিকার উন্নয়নের চেষ্টা আমরা করছি, এবং বিশেষ করে আমি আমার জায়গা থেকে সর্বতোকরণের চেষ্টা চালাচ্ছি। রামগঞ্জে আমাদের পূর্বসূরি একজন মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, উনি অনেকগুলো চেষ্টা করেছেন। ওনার স্মৃতি আমি ওনাকে শ্রদ্ধা করে ওনার স্মরণ করছি। কিন্তু আমার যতটুকু সুযোগ থাকবে, আমি বাংলাদেশ রাষ্ট্রে অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রতিনিধি, কিন্তু যেহেতু আমার জন্মস্থান রামগঞ্জ, যেহেতু আমার জন্মস্থান এবং আমার পরিচিত আপনারা, ফলত আপনাদের যে সুবিধার্থে যে প্রকল্পগুলো গৃহীত হয়েছিল, সেই প্রকল্পগুলো যাতে ত্বরিত গতিতে যাতে সাধিত হয় এবং সুষ্ঠুভাবে সেই কার্যক্রমগুলো যাতে আমরা থাকাকালীন সময়ে করে যেতে পারি, সে চেষ্টা আমি করব ইনশাআল্লাহ। আমাদের কাছে রামগঞ্জের বিএনপির নেতৃবৃন্দ আমার সাথে দেখা করেছিলেন। আমি দুঃখ করে বলতে চাই, তারা আজকে আসতে পারেননি। তারা আসলে এই মঞ্চটা আরো সুন্দর হতো। অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। কিন্তু তারা সবাই যেটা আমাকে বলেছিলেন, রামগঞ্জে বিশেষ করে কয়েকটি বিষয় তারা বলেছিলেন, যে মিনি স্টেডিয়ামের একটি প্রকল্প আছে, সে বিষয়টা ইতোমধ্যে সে বিষয়টা নিয়ে আমাদের পর্যালোচনা চলছে, সেই বিষয়টা আমরা বাস্তবায়নের চেষ্টা করব। গ্যাস পাইপলাইন নিয়ে একটি কথা আছে, সেই বিষয়টি আমার কানে দেওয়া হয়েছে। বিএনপির নেতৃবৃন্দ বলেছিলেন, আরো অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেছেন, সেই বিষয়টি আমরা দেখব। তার পরবর্তীতে একটি পানির রিজার্ভয়ারের ব্যাপারে বলা হয়েছিল, সে বিষয়টি আমি আসার পরে এখানে লক্ষ্মীপুরে যিনি দায়িত্বে আছেন তাকে বলেছি, উনি বলেছেন যে এই কার্যক্রম চলমান আছে এবং খুব শীঘ্রই এটা সমাধান হবে। এই ছাড়া আমাদের রামগঞ্জে গত 16 বছরে ফ্যাসিস্টরা কোনো উন্নয়ন হতে দেয়নি, কারণ রামগঞ্জের জনগণ গণতন্ত্রের পক্ষে ছিল। গণতন্ত্রের পক্ষে থাকার কারণে এখানে উন্নয়ন হয়নি, উন্নয়ন হয়েছিল গোপালগঞ্জে, উন্নয়ন হয়েছিল